আলহামদুলিল্লাহ। প্রশংসা আমরা কার করব? আল্লাহর। প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো হুকুমে যাহার। ভূমণ্ডল আর নভূমণ্ডল করিয়াছি জন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিলেন যে কত করিতে আহার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। ঠিক, আল্লাহর প্রশংসা করব। আর ইবাদত কার করব? আল্লাহর। আল্লাহর। কার করব? আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। এখন আমরা তো সাহায্য কার কাছে চাই? মানুষের থেকে। আমাদের ইচ্ছায় আর দাদা হইল অন্য একটা মাধ্যম। আসলে আমাদের ইচ্ছায় আর দাদা আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ যদি দেয় তাহলে কেউ ফিরাই পারবো? আল্লাহ যদি ধনী বানায় গরিব করতে পারবো কেউ? আল্লাহ যদি ইজ্জত দেয় বেইজ্জতি কেউ করতে পারবো? কেউ পারবে না। এই জন্য আমরা আগে চাইবো কার কাছে? বিশ্বাস করব কাকে? কয় আল্লাহ, কয় আল্লাহ, কয় আল্লাহ, কয় আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কার নাম কইলাম? এই আল্লাহর নামটা আমরা বোঝানোর জন্য, আল্লাহর নামের আমল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আলেম উলামাদের মুখ থেকে আমরা শুনি মতান্তরে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর। আসলে এটাও সঠিক না। কি পরিমাণ নবী রাসূল পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন যে আল্লাহ আলামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সকল নবী রাসূল দুনিয়ার জমিনে কেন আসছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। পরে শেষে দেখছে মুসা কালিমুল্লাহ। নবী হয়েছে কালা মুসা আলাইহিস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু কথাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী হইল ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কইছেনি না? এটার মধ্যে আরো কিছু আছে? কিচ্ছু না। সব নবীরা যুগে যুগে আছে, আর খালি বুঝাইছে এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহ। কেন? মানে ওই যুগের মানুষ এক আল্লাহ বুঝতো না,
কয় আল্লাহ বুঝতো না, এক আল্লাহ বুঝতো না। পাথরের পূজা করতো, পাথরের কইতো আল্লাহ, এটা কত শক্ত, এর থেকে শক্ত কোনো জিনিস নেই রে আল্লাহ। কই নাউজুবিল্লাহ। এরকম গরু গাভী বাচ্চা দিত, দুধ দিত আর দুধ খাইতো। এই গাভীরে মনে হতো আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ক্ষেতের থেকে ফসল হইতো, এই ফসলকে মনে হতো তারা এটা একটা আল্লাহর সুরত, আল্লাহ। এরকম করার কারণে মানুষ গুমরা হয়ে গেছে, অর্থাৎ তারা আল্লাহ চিনে না। আর এই আল্লাহ চিনানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছেন। কইন সুবহানাল্লাহ। মামলত লা ইলাহা ইল্লাল্লাহ, কয় আল্লাহ চিনাইবার। এই এক আল্লাহ যারা চিনতে পারছি আমরা, এক আল্লাহ চিনিয়া যত ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে আমরা করব, সকল কিছু নেকে পরিণত হয়ে যাবে। আর যদি এক আল্লাহর উপরে আমাদের বিশ্বাস না থাকে, যত ইবাদত বন্দেগী করব সব ইবাদত বন্দেগী এটা ইবাদতে পরিণত হবে না, এটা গুনাহে পরিণত হইব। কে পরিণত হইব? কে? জোরে কই। গুনাহে পরিণত হইব। কিচ্ছু কামে লাগবে? কিচ্ছু কামে লাগবে না। এই জন্য আগে আমরা পরিষ্কার হইতে হবে, আমাদের কয় আল্লাহ? এক আল্লাহ। আমরা এক আল্লাহ ইবাদত করি। হুজুর আওয়াজ করছেন, যারা আমি ইশারাতে যাইতেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আল্লাহর সাথে কাকেও শরীক করা যাবে না, শেষ কথা। আর যদি আল্লাহর সাথে শরীক না করিয়া কি করতে হবে তাহলে? আল্লাহর সাথে কার নাম? নবীজির নাম। এক আল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের নবী। কোন সুবহানাল্লাহ। মুসার যুগে এরকম মুসা আলাইহিস সালাম বলছে এক আল্লাহ আর নবী মুসা। মুসা হইল নবী, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ আর রাসূলের অনুসরণ করতে হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করব আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করব। কার সুন্নতের উপরে আমল করব? আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে যে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর সেই লোকটা মরার পরে সে জান্নাতের মালিক হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? এখন বিষয়টা হইল আল্লাহ রাসূল, আর একটা হইল আমল। কি করতে হইব? আমল করতে হইব। আমল সে জিন্দিগি বনতে হায় জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারা আমাদের জীবন গঠন করতে হবে, জান্নাত আর জাহান্নাম। কোন সুবহানাল্লাহ। আমলের দ্বারা জিন্দিগি গঠন হইব। এটা কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমল কয় প্রকার? জুড়ে কইন কয় প্রকার? দুই প্রকার। একটা হইল বালা কাম আর একটা হইল খারাপ কাম। একটা হইল নেকের কাম আর একটা হইল গুনার কাম। কথা ঠিক কিনা? ইবাদত করবেন, করতে থাকুন, করতে করতে আল্লাহর জান্নাতের মালিক পায় নিতে পারবেন, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। এরকম কেউ পারবে? আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু ইবাদতটা করে শেষ করতে পারবে কেউ? না। এরপরেও সাধ্য অনুযায়ী কি করতে হবে? ইবাদত করতে হবে, চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই জন্য ওয়াজের আর সময় নাই, কিন্তু বিষয়টা হলো আমরা দুই প্রকার আমল। কয় প্রকার? একটা ভালো আর একটা খারাপ। একটা হইলো সওয়াবের কাম আর একটা হইলো
গুনার কাম। ভালো কাজগুলি করব, খারাপ কাজগুলি ছেড়ে দেব। ভালো কাজগুলি করব, খারাপ কাজগুলি ছেড়ে দেব। আমল কোথায় করব? সুন্নতের আমল। কিসের আমল? কিসের আমল? ঘুমে ধরতেছে? এটা নারায় তাকবীর জোরে দিন। জেরে দেব, ঘুম ছেড়ে দেব। নারায় তাকবীর। না না, এনে বুঝন লাগবে যে 100 মানুষ হয়েছে। নারায় তাকবীর। ইনশাল্লাহ জায়গা পর্যন্ত বুঝছি। আচ্ছা, যারা গেছে গা তারা কি খুবই লাভ লয়ে গেছে? কিছুটা নিছে, শেষটা নিতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আমার আগে লোকমান সাহেবের আগে আরেক হুজুর কইছে, হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এই ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিক দিয়ে বেষ্টন করে বই আছে, একের পর এক এরম আল্লাহর আরশে আজিম পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ দোয়ার সাথে তারাও শামিল। যে তোমার যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জানে কান্দা ভরা সবাই? এটা আল্লাহ জানে, বুঝা যাচ্ছে না? ছোটো ফুলাহানেরা তো বিস্কুটের কাতিরা দেয়, সিরিয়া দেয়, বিস্কুট হেরা আতো দেয়, আতো দেয় আব্বা আম্মা চাচারা কাকুরা হিরা বাজান দেও তো বিস্কুট দেও, কয় না কে লাগিয়া এলে বিস্কুট দিলে বাজে খাইব, খায় না। যদি দেয় তাহলে তোমার বাচ্চা হোক, এটা কয় না। আর যদি না দেয় তাহলে বুঝা যায় এটা একটা বকিলের মতন। বাচ্চারা কয় বাবা খাও, তুমি খায় বড়, কথা ঠিক কিনা? সুতরাং এই যে আমরা এখানে বসছি, এই বসার পরে আমাদের ফাইনাল দোয়াটা যখন হবে, এই দোয়ার সময় জি ভাই জি আমাদের ঠিক আছে, এই শেষ দোয়ার সময় ফেরেশতাদের সময় যাইতে থাকবে। এই সময় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই তোমরা কই গেছিলা ফেরেশতার দলেরা? যে আমরা তো কান্দাহরা মসজিদের সবাত গেছিলাম। ও এন কি তারা কি কইতে চায়? আল্লাহ তারা যে জীবনে গুনাহ করছে, এই গুনার জন্য তারা এনো ওয়াজ নসিহত তুইনা শেষা বয়ে রয়েছে, এই গুনার জন্য তারা মাপ চায়। তারা আর জীবনে গুনাহ করবে না, সকল গুনার থেকে মাপ চায়। আল্লাহ তাআলা কবে যে তারা আমার দেখছে, যে দেখছে না, বলে যাও আমি এই সমস্ত মানুষের জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। এটা হইল এই সবার সর্বশেষ ফাইনাল রেজাল্ট, বুঝেছে? এই জন্য রাত্র গভীর হয়েছে, ওয়াজের কোনো প্রয়োজন নাই। আমরা দোয়া করি, আর একটা কথা হলে আমল করুন, যে সবাই আমলের নিয়ত করেন। যে আমলের নিয়ত ছাড়া তামসা করবার লেগে আয়াতে তখন কোন বক্তা কোন সুরে ওয়াজ করছে, কি করছে না করছে, এটির লেগে আয়াতে কেন কিচ্ছু সব পাইতেন না। বসছেন আমলের নিয়তে, কিছু দিনই কথা শুনবাম, আমার জিন্দিগি গঠন করব আল্লাহ রাজি খুশির জন্য। কার জন্য? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাহলে এটা আপনার আমার জিন্দিগির জন্য কামে লাগিয়ে গেছে, মনে করেন লাগিয়ে গেছে। এই যে দোয়া করবেন, দোয়ার পরে সন্তান মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম নিষ্পাপ, আপনার যদি আমল নিয়ত ঠিক থাকে, তাই এখানে আসছেন কিসের জন্য? আল্লাহ রাজির জন্য। তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাপ। আর একটা হইল কি জানুন, কিছু গুনাহ আছে এটি মাপ হইতো না, এটি হইল কবিরা গুনাহ, বড় গুনাহ। ছোটটি মাপ, বড়টি বড় গুনার জন্য আপনার তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আর একটু সামনে আইন, দোয়া করে দিই। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের এই এলাকা মনে হয় আমি আর কোনোদিন আসি নাই ওইদিকে আসছিলাম 20-30 বছর আগে দীর্ঘদিন পরে এই আমার বাস্তি জামাই রহমতুল্লাহ ওনার দাওয়াতের মাধ্যমে আপনাদের সাথে আমার জীবনের প্রথম মনে হয় দেখা রাত্র গভীর হয়েছে আর কথার দরকার নাই দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর একটা হইল এই যে মসজিদের দিকে লক্ষ্য রাখবেন মাম আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই আল্লাহর ঘর মসজিদ যদি কেউ বানায় দেয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা ঘর বানায় দেয় আমরা তো নাম শুনছুন বালিয়ার পিসাব পুজুর আল্লামা গিয়াসউদ্দিন শাইকে বালিয়া রহমতুল্লাহ আলাই নাম শুনেন নাই দেখছুন অনেকেই হুজুর বলতেন যে অল্প একটা কোনো মানুষ যদি বাউয়ের বাসার সমান চোরের বাসার সমান আল্লাহর ঘর মসজিদ বা মাদ্রাসায় এতটুক জায়গা পরিমাণ ঘর করে দেয় ঘরে সাহায্য করে দেয় আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে তো এই যে মসজিদ এই মসজিদের দিকে আপনাদের লক্ষ্য রাখবেন মাদ্রাসা আছে সকালে কোরআন তেলাওয়াত এটার ভিতরে লক্ষ্য রাখবেন ও ভাই আহা আফসোস একদিন তো আমরা থাকবো না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বানাইছেন আমাদের উপরে কোরআন নবীর উপরে কোরআন নাজিল করছেন এই কোরআন শরীফটা সহি শুদ্ধ করে প্রত্যেকটা মানুষের জন্য পড়ার একটা জরুরি ফরজ সুবহানাল্লাহ নামাজ হইল সবচেয়ে বড় ইবাদত আর এই নামাজের মধ্যে আমরা যদি সূরা না জানি কমপক্ষে 4টা সূরা কমপক্ষে 4টা বা 2টা সূরা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা করা করে মুখস্থ করা সহি শুদ্ধ করে পড়া একবারে ফরজ কিন্তু জিন্দেগি তো ভাই শেষ করে দিলাম সূরা তো 4টা এখনো শিখতে পারলাম না বুঝাইছে কথাটা খালি কইতেছি এই ভাই হইব আসলে এই ভাই হইতো না শিখতে হবে এই জন্য আমরা 4টা সূরা সহি শুদ্ধ করিয়া সূরা ফাতিহাটা শিখবো কমপক্ষে আরো 4টা সূরা শিখবো কি কন আনাইলে কিন্তু গতি নাই এটা শিখতে হবে নামাজ না হইলে কিচ্ছু হইতো না ঠিক আছে নি সূরাগুলি শেখার চেষ্টা করবেন আর আল্লাহ নবীর ওয়ারিসান হইল উলামায়ে কেরাম তারা মোহাব্বত করবেন কোন সুবহানাল্লাহ যে লোক নবীর ওয়ারিসান আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস হইল উলামায়ে কেরাম আখিরি জমানার নবীর উম্মতের জাবিনদার হইল উলামায়ে কেরাম কোন সুবহানাল্লাহ যে লোক আলেমকে মোহাব্বত করব এর বংশের মধ্যে আলেমের জন্ম হয়ে যাবে ইকালুলি সাহেবুল কোরআন হাফেজের জন্ম হয়ে যাবে আর যদি একজন হাফেজ সাহেব আপনার বংশের মধ্যে জন্ম হয়ে যায় আপনার গুটি লাগিয়ে গেল দেখছেন যে আপনার বংশের থেকে আরো 10 জন এরকম লোক লয়ে যাইব যেটি যাইতাছে দুজন ভাই লইয়া যাইতাছে বান্দাছেন যা লইয়া যাইতাছে কবে তো তার ফাওয়ার হয়ে যাবো এই হাফেজ সাহেবের বদলতে তার বংশের থেকে 10 জন আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিব
তাহলে লস হইল না লাভ হইল? লাভ হইল না? এই জন্য কোরআনের মাদ্রাসার দিকে লক্ষ্য করবো। আমি হাবের সাহেব বইতারছি না, আমি হাবের সাহেব বইতারছি না, কিন্তু আমি হাবের সাহেবের বাপ হইয়াম। নিয়ত করেন, আমি হাবের সাহেব হইতে পারি নাই, আমি আলেম হইতারছি না, আমি নিয়ত করি আমি হাফেজ আলেমের দাদা হইয়াম। আমি হাফেজ হইতে পারছি না, আমার আফসোস আমি হাফেজের নানা হইয়াম। আমি হাফেজ হইতে পারছি না, আলেম হইতে পারছি না, আমি আলেম হাফেজের দাদা হইয়াম, দাদি হইয়াম, নানি হইয়াম, কাকা হইয়াম, চাচা হইয়াম। কি কর? যদি লাগিয়া যায় ভাই তাহলে জান্নাতের মালিক। আর যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তার মা বাবার মাথার মধ্যে নূরের তাজ করে হাসরের ময়দানে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত আছে না এরকম? ইনশাআল্লাহ এরকম আমরা নিয়ত করব। কথা ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات। ইয়া আল্লাহ রব্বে করিম, গভীর রজনীতে তোমার দরবারে আমরা কতিপয় বান্দা গুনাহগার বান্দা আমরা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সকল গুনাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া আল্লাহ এখানে যে সমস্ত মানুষ এই গভীর রজনীতে এখানে বসে আছে আল্লাহ আমিন আমিন করতেছে, আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের সকলকে একত্রিত করে তুমি হাসর নসর করাইয়া ইয়া আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে অনেক আলেম উলামা, ইয়া আল্লাহ অনেক পাকা দাড়িওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, বাবার সমান লোক এখানে হাত বাড়াইছে আল্লাহ। ইয়া আল্লাহ এখানে আলেম উলামা একরাম হাত বাড়াইছেন। ইয়া আল্লাহ অনেক যুবক ভাইয়েরা হাত বাড়াইছেন। ইয়া আল্লাহ অনেক শিশু বাচ্চারাও হাত বাড়াইছে। ইয়া আল্লাহ আপনি যার হাতকে পছন্দ করেন তার হাতের উসিলা করে আমাদের সকলের হাতগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের প্রত্যেকের দিলের নেক মুকসুদ আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, যে সমস্ত কমিটির লোক, এলাকার লোক, ইয়া আল্লাহ এলাকার মা ও বোনেরা যারা নাকি দান করাত করছে, ইয়া আল্লাহ তাদের দিলের নেক মুকসুদ আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত মানুষের দান করাত করছে, ইয়া আল্লাহ তার আব্বা আম্মার নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, প্রতিবেশীর সাথে যারা নাকি দান করছে, ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি রোজায়ে জান্নাত বানাইয়া দেন। ইয়া আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা আব্বা নাই আম্মা নাই, ইয়া আল্লাহ আব্বা আম্মা যদি ইয়া আল্লাহ আযাবের ফেরেশতারাতে ধরা পড়ে তো আপনি নাজাত দিয়া দেন। মাতা পিতা জন্মগোদাতা আদরের দন, মাতা পিতা জন্মদাতা আদরের ধন, না থাকিলে মাতা পিতা অসার জীবন। আল্লাহ আমাদের যারা আব্বা নাই আম্মা নাই, যে আব্বা আম্মা আমাদের জন্য এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, আজকে জঙ্গলের নিচে, আল্লাহ যদি কোনো আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে কই আল্লাহ মেহেরবানি করে আমার আব্বাকে মাফ করে দেন।
ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বাজানকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর সকলকে মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মুমিন মুসলমান কবরের জমিনে শায়িত সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসার যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। মনে বড় আশা ছিল আল্লাহ যাইতাম মদিনা, মনে বড় আশা ছিল যাইতাম মদিনা, জিয়ারত করতাম গো আমরা নবীজির রওজা। মদিনার দুলাবালি আল্লাহ গায়েতে মাখাইয়া, মদিনার দুলাবালি আল্লাহ গায়েতে মাখাইয়া, মদিনার জমিনে আল্লাহ রাখিও শুয়াইয়া, মদিনার জমিনে আল্লাহ রাখিও শুয়াইয়া। আল্লাহ অনেক মানুষ অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। অনেক লোক আছে ছেলে মেয়েরে বিয়া শাদী করাইতে পারতেছে না, তার সঠিক ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ অনেক মানুষ মামলা মোকদ্দমা ঝগড়াঝাটিতে আছে, আল্লাহ ফায়সালা করে দেন। ইয়া আল্লাহ শেষবারের মতন আপনি যার হাতকে পছন্দ করেন তার হাতের উসিলা করে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা কেরাম যিনারা হুজুররা ইমাম সাহেব খাদেম মুয়াজ্জিন, ইয়া আল্লাহ শিক্ষক সকলকে আপনি কবুল ও মঞ্জুর করুন। ইয়া আল্লাহ সকালের মক্তবের ছাত্রদেরকে আপনি কবুল করুন, এদের জবানকে তেজদার বানায় দেন, সিনাকে প্রশস্ত করে দেন। ইয়া আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন। ইয়া আল্লাহ প্রতিদিন দিনী মাহফিলে ইয়া আল্লাহ হুন্ডারে আরোহণ করিয়া বিভিন্ন জায়গায় ইয়া আল্লাহ দিনী মাহফিল করতে যায় আমার সাথে। ইয়া আল্লাহ মৌলানা লুকমান সব সকল সময় সহযোগিতা করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন, আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিন। ইয়া আল্লাহ যাতায়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ যেন আমাদের অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ আপনার রহম ও ফজল ও করম আমাদের উপরে সকলের উপরে ঢালিয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।